কিভাবে প্রোফাইল কমপ্লিট করবেন সেটা দেখানোর আগে আমি আপনাদেরকে কেন কমপ্লিট হয় না সব কিছু ঠিকঠাকভাবে দেওয়ার পরেও তার কিছু রিজন বলছি, আপনারা সেগুলো মনে রাখবেন, তাহলে পরবর্তীতে প্রোফাইল কমপ্লিট করতে আপনাদের সুবিধা হবে। নাম্বার ওয়ান, র্যান্ডম জিমেল বা র্যান্ডম নাম ইউজ করা। আমরা কি করি, প্রোফাইল কমপ্লিট অ্যাডসেন্স প্রোফাইল সাবমিট করার সময় আমরা কি করি, একটা র্যান্ডম জিমেল দিয়ে দিই। যেমন ধরেন ABCD বা এই টাইপের XYZ UWERTY@gmail.com এই টাইপের জিমেল আমরা ইউজ করি। তো এখানে এই ভুলটা করা যাবে না। আমাদের কি করা লাগবে, আমাদের করতে হবে, আমাদের একটা নাম ব্যবহার করতে হবে, একটা অথেন্টিক নাম। যেমন দেখেন আমার এখানে জিমেলটা কি, আমার এখানে জিমেলটা হচ্ছে royan8253@gmail.com। তো আমাদের এরকম একটা অথেন্টিক নাম ব্যবহার করতে হবে। নাম্বার ইউজ করা যায়, কারণ একই নামে তো অনেকগুলো জিমেল থাকতে পারে, তাই নাম্বার দিয়ে আপনাকে জিমেলটা ইউনিক করতে হবে। তো নাম্বার ইউজ করতে পারেন, তবে সবসময় ট্রাই করবেন একটা ইউনিক নাম ব্যবহার করার জন্য। যে নামটা দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলবেন ঠিক একই নামে জিমেলের অ্যাড্রেসটাও বানাবেন। নাম্বার টু, সবসময় একটা অথেন্টিক অ্যাড্রেস ব্যবহার করার চেষ্টা করবেন, কখনো র্যান্ডম অ্যাড্রেস দিবেন না। তো কিভাবে অথেন্টিক অ্যাড্রেস ব্যবহার করবেন সেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আজকেও আবার দেখাচ্ছি। অথেন্টিক অ্যাড্রেস পাওয়ার জন্য আপনারা গুগল ম্যাপ ব্যবহার করতে পারেন। তার জন্য আপনারা গুগল ম্যাপে চলে যাবেন। সবার আগে ম্যাপে যাওয়ার পর আপনি যে এরিয়াতে থাকেন ওই এরিয়াটা সার্চ করবেন। আপনি ধরেন আপনি ঢাকায় থাকেন, তো ঢাকার আশেপাশে যেই থানাগুলো আছে, আপনি যে থানায় থাকেন ঠিক ওই থানার অ্যাড্রেস দিতে হবে এমন না। আপনি যেই থানায় আছেন ঠিক তার আশেপাশের কিছু অথেন্টিক অ্যাড্রেস খুঁজে বার করবেন। যেমন আমি কুমিল্লাতে থাকি, তো আমি লাকসামের একটা অ্যাড্রেস জুম করলাম, দেখেন এখানে। অথেন্টিক অ্যাড্রেস বলতে কী বোঝায়, আসলে অথেন্টিক অ্যাড্রেস হচ্ছে যেটা আপনার গুগলের কাছে যেটা ভেরিফাইড। যেমন গুগল ম্যাপে যে অ্যাড্রেসগুলো আছে এগুলো কিন্তু গুগল ভেরিফাইড। সো আপনার এখান থেকে অ্যাড্রেস ব্যবহার করলে অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি। তো আপনারা ম্যাপ জুম করার পর এখানে একটা অথেন্টিক অ্যাড্রেস নেবেন। যেমন এখানে আমি ডাচ বাংলা ব্যাংক সিলেক্ট করলাম। আপনার যে অ্যাড্রেসটা দিবেন ওইটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন এখানে একটা অ্যাড্রেস আসবে। তো আপনারা এটা সরাসরি কপি করে নেবেন। অ্যাড্রেস কপি করার পর আপনারা অ্যাডসেন্সে চলে যাবেন। তারপর এখানে অ্যাড্রেসের জায়গায় যে অ্যাড্রেসটা কপি করেছিলেন সেটা এখানে বসিয়ে দিবেন। অ্যাড্রেস লাইন 1 দিলেই হবে, অ্যাড্রেস লাইন 2 দেওয়ার দরকার নেই, এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন। তারপর আপনার সিটি, যেমন আমি কুমিল্লা সিলেক্ট করেছিলাম, তো এখানে কুমিল্লা লিখলাম। তারপর এখানে পোস্টাল কোড, আমার যে ঠিকানাটা নিলাম লাকসাম, তো আমি লাকসামের পোস্টাল কোড লিখে সার্চ করব গুগলে, ওখান থেকে পোস্টাল কোডটা নিয়ে এখানে বসিয়ে দিবেন। যেমন আমার জানা আছে তাই আমি বসিয়ে দিলাম এভাবে। দেওয়ার পর এখানে ফোন নাম্বার দেওয়ার দরকার নেই, আর বাকি কিছু দেওয়া লাগবে না। তারপর এখানে সেভ ক্লিক করে দিবেন। এই তো গেল অথেন্টিক অ্যাড্রেস। তারপর যা করা লাগবে তা হলো নাম্বার 3, একটা ইউনিক আইপি এবং ইউনিক ডিভাইস ব্যবহার করা লাগবে। তো ইউনিক আইপি কিভাবে পাবেন? ইউনিক আইপি পাওয়াটা খুব সহজ একটা ব্যাপার। যেমন ধরেন আপনি আপনার বাসার ওয়াইফাই দিয়ে সবসময় অ্যাপ্লাই করেন, এবার অ্যাপ্লাই করার সময় বাসার ওয়াইফাই দিয়ে অ্যাপ্লাই করবেন না, নতুন একটা ওয়াইফাই কানেক্ট করে, আপনার হতে পারে আপনার ফ্রেন্ড বা আপনার আশেপাশে কারো থেকে ওয়াইফাই নিয়ে ওইটা কানেক্ট করে ওইটা থেকে অ্যাপ্লাই করবেন। অথবা আপনি যদি সবসময় ওয়াইফাই দিয়ে অ্যাপ্লাই করে থাকেন, নেক্সট টাইম অ্যাপ্লাই করার সময় আপনারা মোবাইল ডাটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে নতুন একটা আইপি পাবেন। আর ইউনিক ডিভাইস কই পাবেন? ইউনিক ডিভাইস পাওয়া খুব একটা কঠিন মনে হয় না, কারণ সবার ঘরেই কম বেশি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে। যেমন আপনি যদি সবসময় আপনার পিসি থেকে করে থাকেন, তাহলে নেক্সট টাইম করার সময় আপনার মোবাইল থেকে করতে পারেন। অথবা মোবাইল থেকে যদি আগে করে থাকেন, তাহলে আপনার বাবা বা মা, ভাই বোন অন্য কারো মোবাইল থেকে করতে পারেন।
ইউনিক ডিভাইস যদি ম্যানেজ করা পসিবল না হয় তাহলে এটা স্কিপ স্কিপ করতে পারেন। ইউনিক আইপিটা ট্রাই করবেন ব্যবহার করার জন্য। আশা করি এই 3টা জিনিস ফলো করলে আপনারা 24 ঘন্টার মধ্যে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে এক্সচেঞ্জ প্রোফাইল কমপ্লিট করতে পারবেন।